আমি করলাম না, একটা করে করছিল আমার এখানে দাগাই তোমাদের এই ক্লাস হয়েছে? এখন মনে পড়তেছে আমার রেকর্ড। তোমরা ঢুকে কি ইয়ে দাও না? জি স্যার। আল্ট্রাসাউন্ড দেওয়া হয় অনেক সময়। কোমর ইনজেকশন দাও না? জি স্যার। তখন তোমরা উঠাও না কাপড়? জি স্যার। কি করতেছো কেন তোমরা? কে করছে স্যার? কে করছে? কেউ তো কিছু করছে জানি কথা বলি না। আমি কিছু বলিনি। এই দেখো ডিম্পল এখানে সিদ্ধার মতো দেখছো? জি স্যার। এই দুটোকে বলে ডিম্পল পয়েন্ট। ডিম্পল পয়েন্ট। ডিম্পল পয়েন্ট। ডিম্পল পয়েন্টটা কারো আরো লাকিলি ওর অনেক কিছু করতে হলো না। যার জন্য আমরা ডিম্পল পয়েন্টে এখানে পেয়ে গেছি। এই জন্য আমার আর করতে হবে না। এটা ইয়ে দাও। মার্কার টেপ। ওর নাম কি? না, তো সবার কথা বল। কি বলে ডিম্পল পয়েন্ট? ডিম্পল পয়েন্ট। এই ওকে ওকে এই বাবা আমার দেখতে কিছু না আমার তোমরা আবার কেউ ওর হোস্টেলে যেন বিকাল ইস্যুরে দেখি তোর কোথায় কি হয়েছিল দেখতে যাও না আবার পারবে না তো পারো না 10 সেন্টিমিটার এই দেখো 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার দেখছো জি স্যার। এগুলো 10 সেন্টিমিটার এখান থেকে 10 সেন্টিমিটার এখান থেকে 10 সেন্টিমিটার দেখছো জি স্যার। দেখছো 10 জি স্যার। 10 সেন্টিমিটার দেখছো না জি স্যার। এটা টাইট করে ধরে রাখো এই তুমি তুমি হাত ছেড়ে দাও ছেড়ে দাও নরমাল করো কোনটা মার দিবা হ্যাঁ এবার সামনে ঝুঁকে পা ধরতে যাও 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 14.5 সেন্টিমিটার লম্বা হয়ে গেছে দেখছো জি স্যার। তার 14.5 সেন্টিমিটার হয়েছে ছিল কত 10 10 মার্চে কত স্যার 4.5 সুভাষ সুভাষ equal to 14.5 প্লাস মাইনাস 2 সেন্টিমিটার এর কম যদি হয় তাহলে তার রোগ পজিটিভ 2 সেন্টিমিটারের কম যদি হয় তাহলে কত হয়েছে 14.5 4.5 সেন্টিমিটার হয়েছে 10 থেকে 14.5 কত হয় 4.5 2 সেন্টিমিটারের নিচে হয় তাহলে তার পজিটিভ হ্যাঁ তাহলে তার কত হয়েছে 4.5 তার মানে বেশি নেগেটিভ নেগেটিভ
ক্লিয়ার? জি স্যার অবভিয়াসলি তার নেগেটিভ হলো। তেরো দেখো সাইড লাইন টেস্ট 13 কত হলো 13 সাইড লাইন টেস্ট 13 3 সেন্টিমিটার হ্যাঁ 3 2 এর কম হলে পজিটিভ তাহলে ওটা নেগেটিভ ঠিক আছে বুঝছো এখানে একটা জিনিস দেখে নাও এটা হলো ফিঙ্গার জি স্যার আর ওটা হলো ফুট ও ছুঁতে পেরেছে তার মানে 0 ছুঁতে পেরেছে মানে 0 মনে করো এর থেকে একটু বেশি পাবে তোমাকে কি করতে হবে ফিঙ্গার আঠারো সেন্টিমিটার শর্ট ফিঙ্গার টু ফুট ডিস্টেন্স যত কম হবে তত নেগেটিভ যত বেশি ডিস্টেন্স থাকবে তত পজিটিভ তার মানে তার স্পাইনের ফ্লেক্সিবিলিটি নেই কিন্তু ওর কি জিরো আছে হ্যাঁ আছে তার স্পাইনের ফ্লেক্সিবিলিটি অসাধারণ ক্লিয়ার জি স্যার জুতা খুলে নিতে হবে তাকে কি করবা তার হিল দুটো ওয়ালের সাথে লাগাই দেবে এসব জায়গায় হবে না এরকম এবার তাকে কি করবা এই মাথাটা ওয়ালের সাথে লাগাও ও লাগাতে পেরেছে এসে যদি হলে মাথাটা এরকম থাকবে দেখছো জি স্যার এবার যখন ও মাথা লাগাতে যাবে তখন পাটা বের হয়ে আসবে তার মানে সে পারবে না হ্যাঁ তখন পারবে তোমাকে মাপতে হবে যেহেতু সে লাগাতে পারছে না অক্সিজেন টু ওয়ান 5 সেন্টিমিটার থাকার কথা কত 0 জিরো ক্লিয়ার জি স্যার এবার তুমি আপত্তি আছে What is this? কি বলে নাকি নেপাল This is the nipple. ও জোর দেখছো দেখছো এই নিপিল বরাবর তোমাকে এটা নিতে হবে যদি এইদিকে ধরো তাহলে হবে না যদি উপরে ধরো তাহলেও হবে না তোমাকে একদম ফিক্স নিপিল তুমি কিন্তু ইচ্ছা করলে দূরে টেপ লাগাই আসতে পারতে তাহলে তোমার নিজের কষ্ট হয়ে যেতে আমি লিখে দিলাম দাও 76 সেন্টিমিটার নর্মাল হলো তার 76 সেন্টিমিটার কত হলো 76 81 যদি
0 থেকে 1 ডিগ্রিও না হয় তাহলে পজিটিভ। যদি এস এর রোগী হতো তাহলে 1 সেন্টিমিটারও বাড়তো না। চেস্ট এক্সপানশন তারপর লাগবে নরমাল ছিল কত? 86 পয়লা কত? 81 পয়লা কত? 81 81 হ্যাঁ ইকুয়াল টু কত হলো? 5 তাহলে তার এক্সপানশন হলো 5 সেন্টিমিটার। মানে অসাধারণ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমরা এস এর রোগীর করতাম অক্সিফোর্ড টু ওয়াল ডিস্টেন্স মিনিমাম থাকতো 10 সেন্টিমিটার, মানে সে লাগাতে পারতাম না। ফ্লোর থেকে তার ডিস্টেন্স অনেক দূরে থাকতো, কারণ সে যেতেই পারতো না, যেহেতু ফিক্স। ফিঙ্গার টু ফুট ডিস্টেন্স 10, 20 আরো বেশিও থাকতে পারে, কিন্তু 0 ডিগ্রি হওয়ার কোনো সুযোগ নেই। সো বাস সর্বোচ্চ 2 ±2, এর চেয়ে যদি বেশি হয় তাহলে নেগেটিভ, যদি এর চেয়ে কম হয় পজিটিভ। তোমরা কি বুঝতেছো? জি স্যার। থার্ড লাইন টেস্ট সেম। যদি 1 থেকে 0 সেন্টিমিটারের বেশি হয়ে যায় তাহলে নেগেটিভ। ক্লিয়ার হয়েছে তোমরা? জি স্যার। তোমরা যদি এই জিনিসটুকু মেপে দেখো যে ইয়েস, তার এগুলো ম্যাক্সিমাম এই রোগের পক্ষে, তবেই তুমি ডিক্লেয়ার দিতে পারবে। মনে করো তার মর্নিং স্টিফনেস ছিল, তার হিপ ইনভলভমেন্ট ছিল, তার ব্যাম্বো শেপ ছিল, তার ফিঙ্গার টু ফুট ডিস্টেন্স ছিল 0, অক্সিফোর্ড টু ওয়াল ডিস্টেন্স ছিল 0, সোবাস টেস্ট ছিল 0, সাইড লাইন টেস্ট ছিল 0, তুমি তখন কি বলবা? সেটা নেগেটিভ, মানে সে অ্যাঙ্কুলার স্পন্ডাইলিটিস নয়। আপনাকে আমার মনে হয়েছিল সেটা কেস অফ অ্যাঙ্কুলার স্পন্ডাইলিটিস, কিন্তু আমি কিন্তু খুব ভালো করে মেলাতে পারলাম না। আপনি এবার একটা HL 27 হ্যাঁ সিদ্ধান্ত হলো তখন বলি। হ্যাঁ, এখানে যে ঘটনাটি ঘটে থাকে HLA-B27, আমি বলেছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে এটা দিয়েও সিদ্ধান্ত নেওয়া যায় না, তখন ক্লিনিক্যালি ডায়াগনোসিস ডায়াগনোসিস করতে হয়। তখন যদি তুমি হিপের একটা এক্সরে করো, যদি দেখো যে কমপ্লিটলি অ্যানক্লোজ, তখন তোমার সোবার স্টেজ নেগেটিভও হতে পারে, কারণ ইটস আ ভেরি আর্লিয়ার স্টেজ। খুব অল্প সময়ে দেখা দিয়েছে, অল্প সময়ে যদি দেখা যায় তাহলে তার ডিফর্মিটি হতে সময় লাগবে না, তখন তোমার কথা হবে ইয়েস, দিস ইজ দ্য কেস অফ অ্যাঙ্কুলার স্পন্ডাইলিটিস। তবে আপনার এখনই সেই সমস্যাগুলো হওয়া হয়নি, তবে টুডে অর টুমরো আপনার ওয়াল ডিস্টেন্স বেড়ে যাবে, আপনার ফিঙ্গার টু ফুট ডিস্টেন্স বেড়ে যাবে, আপনার চেস্ট এক্সপানশন মোটেও থাকবে না। ক্লিয়ার?